সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনায় দায়ী সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রিপোর্ট শাহজালাল ভূঁইয়া উজ্জ্বল। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ৩ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে। প্রতিবেদন অনুযায়ী যারা এ ঘটনায় দায়ী বা দোষী সাব্যস্ত হবে তাদের সবার বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উপদেষ্টা গতকাল দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ও ইমিগ্রেশন প্রক্রিয়া পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনায় ইতোমধ্যে কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছে। তিনি বলেন, যেহেতু এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে, কমিটি পুঙ্খানুপুঙ্খ দেখে ব্যবস্থা নেবে। যারা দোষী তাদের শাস্তি পেতেই হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আইনি প্রক্রিয়ায় কাজ করছে ইন্টারপোল। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমার আজকের বিমানবন্দর পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয় সেই সম্পর্কে বিস্তারিত জানা। 2011 সালের পর থেকে আমার ইমিগ্রেশন ক্রস করা হয়নি, তাই ইমিগ্রেশন প্রক্রিয়ার আপডেট জানতে এই পরিদর্শন। তিনি আরও বলেন, বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়া আগের চেয়ে অনেক উন্নত ও যুগোপযোগী হয়েছে। এই উন্নতির ধারা যেন অব্যাহত থাকে এই আশা করছি। পরিদর্শনকালে উপদেষ্টা ইমিগ্রেশনের জন্য অপেক্ষারত যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন ও বিভিন্ন সমস্যার কথা শুনেন। তিনি এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইমিগ্রেশনের দায়িত্বরত কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশ দেন। আমার আজকে আসার উদ্দেশ্য ছিল যে আমি বহুদিন যাবতই বিদেশে যাইনি, সিস্টেমটা জানার জন্য। আমি মনে হয় 2011 সালের পর আর এই ক্রস করা হয় নাই। এই জন্য কীভাবে ইমিগ্রেশনটা হয়, কীভাবে হয়, যেহেতু অনেক উন্নতি হয়েছে আগের থেকে, এগুলি একটু দেখার জন্য আসা হচ্ছে। তা আমি দেখে গেলাম, এটা আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এই যে উন্নতির ধারাটা যেন অব্যাহত থাকে, এটি আসার উদ্দেশ্য। এই পরিস্থিতির জন্য যারা দায়ী, এই জন্য কিন্তু আমি কয়েকজন আপনারা জানেন যে কী করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে, কাউরে অ্যাটাচ করা হয়েছে এবং একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে। ইনকোয়ারি কমিটিতে মনে হয় 3 দিন কার্য দিবসের ভিতরে তাদের রিপোর্টটা সাবমিট করতে বলা হয়েছে এবং ওই রিপোর্ট সাবমিট করার পরেই যারা এটার জন্য দোষী তাদের এগেস্টে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম রেহানা সুলতানা প্রীতি। পরবর্তী নিউজ আপডেট পেতে চোখ রাখুন news24bd.net এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।